আল্লাহ তাআলার এই বিশেষ সৃষ্টি ঘুর যদি আসমান থেকে ছেদ করে পেটে দুনিয়ার দিকে একবার তাকাতো, তাহলে দুনিয়ার সূর্য এবং চন্দ্র অকার্যকর হয়ে যেত। সুবহানাল্লাহ। এর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে ঘুর সৃষ্টি করেছেন, ওই ঘুরদের গায়ের মধ্যে 70টা পোশাক থাকা সত্ত্বেও তাদের হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার এই বিশেষ সৃষ্টি ঘুর যদি আসমান থেকে ছেদ করে পেটে দুনিয়ার দিকে একবার তাকাতো, তাহলে দুনিয়ার সূর্য এবং চন্দ্র অকার্যকর হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের চোখের আলো আমাদের এরকম সূর্যকে কি করে দিত? অচল করে দিত। আমাদের চন্দ্রকে অচল করে দিত যদি শুধু একবার দুনিয়ার দিকে উঁকি মেরে তাকাইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কোনো হুরের মধ্যে একটা হুর যদি দুনিয়ার মধ্যে একবারের জন্য থুতু ফেলতো, তাহলে দুনিয়াটা সুবাসে সুরভিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা যদি দুনিয়াতে একবার থুতু নিক্ষেপ করতো, এই থুতুর গড়ালে পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যেত, গড়ালে সুবাস হয়ে যেত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হুরেরা যে পট্টি মাথায় দেয়, যে ঘোমটা যে ওড়না মাথায় দেয়, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু যদি বিক্রি করে দেয়, ওই হুরের ওড়নাটা, জান্নাতের ওই হুরের ওড়নাটা কিনতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বিক্রি করে দিয়েও যদি কোনো ব্যক্তি চায় ওই হুরের শুধু ওড়নাটা ক্রয় করবে, কিনবে, তাহলে তার ওড়নাটা কেনার পয়সাও হবে না।